নমস্কার বন্ধুরা, আমি অটিজম কিডস ডেভেলপমেন্ট চ্যানেল থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আমরা বাবা মারা না কিছু ভুল করে থাকি। সেই ভুলগুলো যদি আমরা শুধরে নিতে পারি, তাহলে অনেক সময় এই অটিজম বাচ্চাদের না ডেভেলপমেন্ট হতে অনেকটা পরিমাণে সাহায্য করে। এই ভুলগুলো আমিও করেছি এবং এই ভুলগুলো আমার ঠিক করেছে আমার ডাক্তার। সেইগুলোই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। অনেক সময় কি হয়, যেমন ধরুন বাচ্চারা আই কন্ট্যাক্ট করছে না, মানে বয়স বাড়ার সাথে সাথে তখন বাচ্চার ধরুন 1 বছর হয়ে গেল, বাচ্চা আই কন্ট্যাক্ট করছে না। বাচ্চাকে নাম ধরে ডাকলে বাচ্চা রেসপন্স করছে না। তারপর বাচ্চারা কি করে, কেউ কিছু বললে হাসে, তখন কি করছে, বাচ্চা হাসছে না। তখন আমরা কি করি, ডাক্তারের কাছে না গিয়ে আশপাশের লোক বলে পরে হবে, অনেকের দেরিতে হয়, আমরা এটা শুনি। এটা কিন্তু আমাদের বড় ভুল। আমাদের কিন্তু এই সংশোধনটা করতে হবে। যখন বুঝতে হবে বাচ্চা এই ধরনের বিহেভিয়ার করছে, তখন আপনাকে দ্রুত কোনো ভালো ডাক্তারের কাছে যেতে হবে। গিয়ে অবশ্যই ভালো ডাক্তারের কাছে যেতে হবে। গিয়ে যা বলবে সেই অনুযায়ী করলে আমাদের বাচ্চাদের দ্রুত ডেভেলপমেন্ট হবে। যেটা আমরা বয়স বেড়ে গেলে তখন বুঝতে পারি, কিন্তু বয়স বাড়ার আগেই এইগুলোর বিষয়ে আমাদের সচেতন হওয়াটা খুব প্রয়োজন। আবার অনেক সময় কি হয়, বাচ্চারা যখন দেরিতে কথা বলছে না, তখন আশপাশের লোক বা বাড়ির লোক কি বলে যে অনেকে তো দেরি করে কথা বলতে শেখে, তো অনেক সময় দেরি করে কথা বলতে শেখে বাচ্চারা, কিন্তু এটা ভুল। একটা সময় আছে বাচ্চা কথা বলতে পারবে। যখনই দেখবেন কথা বলতে পারছে না, তাহলে আপনার বুঝতে হবে আমার বাচ্চার কোনো সমস্যা আছে। সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। কারো কথা না শুনেও ডাক্তারের কাছে যেতে হবে। আর একটা ভুল আমরা করে থাকি, কি বলুন তো, আমরা একে অপরকে দোষ দিই। তোমার জন্য এটা হয়েছে, আমার জন্য এটা হয়েছে, ওই জন্যে হয়েছে বাচ্চাটা এরকম। এটা দোষ না দিয়ে আমরা যদি একতা হয়ে, বাবা মারা একতা হয়ে বা বাড়ির লোক একতা হয়ে ডাক্তারের কাছে সলিউশন নেওয়ার চেষ্টা করি, তাতে আমাদের বেশি উপকার হয়। কিন্তু আমরা সেটা না করে আমরা একে অপরকে দোষ দিতে থাকি, যে আমরা বা আবার অনেক সময় নিজেরাই ভাবতে থাকি হয়তো আমাদের কিছু ভুলভ্রান্তির জন্য বাচ্চাটা এরকম হয়ে গেছে। তখন আমরা নিজেদের মধ্যে কি করি, ঝগড়া করি বা চেঁচামেচি করি। এটা কিন্তু বাচ্চার প্রচুর পরিমাণে ক্ষতি হয়, সেটা আমরা বুঝতে পারি না, অজান্তেই হয়। আবার যখন ডাক্তারের কাছে গিয়ে আমরা কি করি বলুন তো, আর একটা ভুল, ডাক্তারের কাছে গিয়ে যখন আমরা জানতে পারলাম যে বাচ্চার ADHD বা অটিজম বা আদার্স কোনো রোগ আছে, তখন বাচ্চাকে এক ঘরে বন্দি করে দিই, কারোর সঙ্গে মেশাই না, নিয়ে যাই না, কোনো পার্টিতে নিয়ে যাই না, কোনো জায়গায় নিয়ে যাই না, লজ্জা পায় অনেক সময় বাবা মা। কিন্তু না, এটা করবেন না কোনোদিনও। বাচ্চাকে সবার সঙ্গে মেশান, নিয়ে যান। আপনি যদি নিজে বাচ্চাকে না সাপোর্ট করতে পারেন, আদার্স লোক আপনার বাচ্চাকে সাপোর্ট করবে না। আপনাকে নিজেকেই নিজের বাচ্চাকে সাপোর্ট করতে হবে। আপনাকে খেলার মাঠে নিয়ে যেতে হবে, পার্কে নিয়ে যেতে হবে, আপনাদেরকে ইনভলভ থাকতে হবে বাচ্চার সঙ্গে। যেখানে যাবেন বাচ্চাকে নিয়ে যেতে হবে, মেশাতে হবে, তবেই বাচ্চার দ্রুত পরিমাণে ডেভেলপমেন্ট করবে। আমার একটা রিসেন্ট দেখা ঘটনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমার ছেলে যে স্কুলে পড়ে, ওই স্কুলে 6 বছরের একটা বাচ্চা অটিস্টিক। সেই মা তার বাচ্চাকে তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আলাদা থাকে তার মায়ের কাছে। এমনকি দিদার কথাও গ্রাহ্য করে না বা বাড়ির লোকের কথাও গ্রাহ্য করে না। সে নিজে একা থাকে এবং কারোর সঙ্গে তাকে মিশতেও দেয় না, এমনকি তার বাবার সঙ্গেও তাকে মিশতে দেয় না। শুধু তার প্রয়োজনীয় জিনিসটা তার থেকে নেয়। তারপরে বাচ্চাকে লোকের সঙ্গে মেশায় না পর্যন্ত, এক ঘরে করে রেখেছে। তার দিদা আমার কাছে এরকম একটা দুঃখ করছিল, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম। এবং বাচ্চাটাকে কোনো কিছু থেরাপি সেন্টারেও নিয়ে যায় না, বাচ্চাটাকে পুরো আবদ্ধ করে ফেলেছে একটা ঘরের মধ্যে। এটা কি হচ্ছে, বাচ্চাটা
প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, সেটা তার মা এখন বুঝতে পারছে না। পরবর্তীকালে যখন বুঝতে পারবে তখন বাচ্চাটার আর কিছু করার থাকবে না। একটা বয়স পর্যন্ত না এই বাচ্চাকে দ্রুত ডেভেলপমেন্ট করা যায়, বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে না এদের ডেভেলপমেন্টটা কমতে থাকে। সেটা আমাদের মা বাবাদের বুঝতে হবে। আমরা যদি এগুলো না বুঝি তাহলে আমার বাচ্চাকে আমি কখনো এগিয়ে নিয়ে যেতে পারবো না। যেমন আমার গুগল যখন ছিল 2.5 বছর, তখন আমি উত্তরপাড়া একটা থেরাপি সেন্টারে গেছিলাম। যখন আমি জেনেছিলাম আমার বাচ্চার এরকম অটিজম আছে, তখন আমি গিয়েছিলাম থেরাপি করাতে। ওরা বলতো আপনার বাচ্চার কিচ্ছু হবে না, এই রকমই থাকবে, এই সব বলতো। আমার মনটাকে পুরো ওরা ভেঙে দিত। কিন্তু আমি কি করলাম, আমি নিজেকে সামলে নিয়ে অন্য জায়গায় বাচ্চাকে ট্রিটমেন্টের জন্য আমি নিয়ে গেলাম, আরও ভালো জায়গায়, আরও ভালো এতে। তখন আমি বুঝলাম যে ওরা বিজনেস করছে জাস্ট, আর কিচ্ছু না। আমার বাচ্চাকে ডেভেলপমেন্ট করা যায়, এবং বাচ্চা কতটা কি করবে সেটা সম্পূর্ণ আমার মা বাবার ওপর নির্ভর করে, আদার্স লোকের ওপর নয়। আমি যদি চাই আমার বাচ্চাকে এই জায়গায় আমি নিয়ে যাব, আমরা বাবা মা, আমরা হেন কিছু পারি না যে পারি না, আমরা সব পারি। আমি আমার বাচ্চাকে বলেছিল ওর 75% ডিসেবিলিটি আছে, ওর দ্বারা কিচ্ছু হবে না। আমার এখন ছেলে সব পারে, এভরিথিং যে একটা নর্মাল বাচ্চা পারে মোটামুটি সবই পারে আমার ছেলে। হয়তো এডুকেশনের দিকেও অতটা এগিয়ে নেই, কিন্তু পিচেতেও ও খুব এগিয়ে আছে যে বলবো না, খুব কম কথাই ও বলে। কিন্তু আমাকে যে বলেছিল ওর দ্বারা কিছু হবে না, সেটা পুরো ভুল আমি প্রমাণ করে দিয়েছি। আর সব থেকে বড় কথা কি বলুন তো, আর একটা আমাদের মিস্টেক হয়, যেটা ভুল হয় আমাদের, সেটা হলো আমরা ধৈর্যটা হারিয়ে ফেলি। এই বাচ্চা না সবাইয়ের সমান নয় প্রবলেমটা। কারো 2 বছরে ঠিক হয়, কারো 6 মাসে ঠিক হয়, কারো 4 বছরে গিয়েও ঠিক হয়। কিন্তু আমরা যদি আজকে ধৈর্য হারিয়ে ফেলি না, তাহলে এই বাচ্চাকে সহজে ঠিক করা যাবে না। সব থেকে প্রয়োজন হলো আমাদের বাবা মাদের আন্ডারস্ট্যান্ডিং। যতটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আমরা যতটা পরিমাণে ওদের সঙ্গে ভালো বিহেভিয়ার করতে পারবো, যতটা পরিমাণে শেখাতে পারবো, পাবলিকের সঙ্গে মেশাতে পারবো, সোশ্যালাইজেশন করতে পারবো, তত তাড়াতাড়ি আমার বাচ্চার ডেভেলপমেন্ট হবে বন্ধুরা। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা করে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি যেটুকু আমার জীবনের থেকে শিখেছি সেগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, এবং ডাক্তারের কিছু মতামতও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম বন্ধুরা। আজকের মতো এইটুকুই বন্ধুরা। সুস্থ থাকুন এবং ভালো থাকুন বন্ধুরা। নমস্কার।